হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি আজকে সকাল থেকে ভিডিও দিতে পারিনি, তাই আমি ভিডিও স্টার্ট করতে পারিনি। তাই জন্য আমি এখন এই সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। না কথা বললে তো আমার দিন কাটে না, বুঝতেই পারছো। খুব শরীর অসুস্থ না থাকলে আমি খুব একটা কামাই করি না। তো এই আর কি। তো আমি ভাবলাম যে না, এখন একটুখানি তোমাদের সামনে আসা যাক। সকাল থেকে তো ভীষণ ব্যস্ত ছিলাম, আমি বেরিয়েছিলাম একটু সকালবেলা। আর আজকে শুক্রবার, বুঝতেই পারছো, ওরা পড়তে গেছিলো, সঞ্জুর স্কুল ছিল, তার উপর আমি একটু বেরিয়েছিলাম। আমার একটু একটা জায়গায় যাওয়ার কথা ছিল, যার জন্য বেরিয়েছিলাম। আর ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছে। এসে ঘরের কাজকর্ম সেরে, তারপরে স্নান সেরে এসে একটু শুয়েছি, রেস্ট নিয়েছি। আর একদম মানে ক্যামেরা অন করতেই আর ভালো লাগেনি, জানো তো। তো কিছু মনে করো না, এই সন্ধ্যাবেলা থেকেই স্টার্ট করলাম। তো এই তো সারা রাত আছি, সারা রাত মানে রাত্রি অবধি আছি আর কি। তো যদি বলো তোমরা সারা রাত থাকতে, তো সারা রাত থাকতে পারি, কিন্তু তোমাদেরকেও জাগতে হবে আমার সাথে। তো সঞ্জু অফিস থেকে চলে এসছে, আজকে তাড়াতাড়ি এসছে। আর হ্যাঁ, সবাইকে আগে বলে দিই যে আজকে শুভ রথযাত্রা। আজকে রথ দেখতে সবাই গেছো নিশ্চয়ই সন্ধেবেলায়। তো আমি তো যাই না, আমাদের রথ হয় গঙ্গার ধারে। তো রথটা যদি ছুটির দিন থাকতো, মানে শনিবার রবিবার পড়তো, প্রতি বছরই ছুটির দিন পড়ে না, মানে বেবারেই পড়ে আর কি, চালু বারে। তো ওই দিনগুলো তো সঞ্জু অফিস যায়, তো আমাকে কে আর নিয়ে যাবে বলো। ওই জন্যই যাওয়াও হয় না, ছুটির দিন থাকলে তখন একটুখানি যেতে ইচ্ছা করে। তো এবছর তো যেতে পারলাম না। সন্ধ্যাবেলা বিকালবেলা বাবাকে ফোন করেছিলাম, আমি জানি সঞ্জুর আসতে দেরি হবে, তো তাই জন্য বিকালবেলা বাবাকে ফোন করলাম যে আমাকে একটু জিলিপি কিনে দিয়ে যাও। তো তো জিলিপি খাবো, কারণ কি এইগুলো তো অকেশান ছাড়া তো সবসময় পাওয়া যায় না, যদিও এখন অনেক মিষ্টির দোকানে জিলিপি ভাজে। তো ইচ্ছা করলো, ওই জন্য বাবা দেখলাম তারপরেই বলার পরক্ষণেই দিয়ে গেল। তো গরম ছিল, ওই সময় গরম গরম খেয়েছিলাম কটা, এখন রয়েছে। সঞ্জু এলো, এবার ওকে দিই। আর সঞ্জু আবার আসবার সময় এগ রোল নিয়ে এনেছে, এগ রোল, এগ রোল। কে খাবে? ছেলে মেয়েকে দিই। আর বাবু, কেক নিয়ে এনে দে তো বাবাকে, বাবা টিফিন খাবে। কেক আছে দেখ, তো বললি হ্যাঁ, বাবাকে দে। আর বাবা জিলিপি খাবে, কেক খাবে। তো এই তো ওরা এই রোলটা খাক, দু ভাই বোনে। আবার রাত্রিবেলা রান্নাবান্না, একটা আমার ছেলে দেখো একটা মাকড়সা দেখতে পেয়েছে, সেই মাকড়সাটাকে নিয়ে পড়েছে। এত বড় ছেলে একটা মাকড়সাকে দেখে ভয় পাচ্ছে। অবশ্য মাকড়সার সাইজটাও অনেকটা বড়। দাঁড়াও, ক্যাপচার করতে পারবো কি? বাবা দরজা দে, এসি চলছে। দাঁড়াও, আমার ছেলে আসছে, আগে ঢুকে যাক তারপর। ঢুকে ঢুকে তুই আয়, চলে আয়, তারপর আমি ব্যাক ক্যামেরা করবো। তুই তো সারাক্ষণ খালি গায়ে থাকিস। চল এদিকে, চলে এদিকে, চলে আমার পাশে, ওই দিকটা যা, ওই দিকটা যা। এ দেখো, দেখেছো, অনেকটাই বড়। এইটা দেখেই আমার ছেলে ভয় পাচ্ছিল দরজা খুলতে, দরজার কাছে রয়েছে। সরো। তো এই যে কেক দে, জিলাপিটা দে। তো আমি আরও একটা খাই, আমার খুব মানে ভালো লাগে আসল। একটা একরকম জিলাপি হয়, একটু শক্ত শক্ত টাইপের, ওটা আমার খুব একটা ভালো লাগে না। তো এটা একটুখানি নরম মতো আর কি, মানে এটা মোটা, যার জন্যই বেশ ভালো লাগে। খাও। তোমার জামা নেই, তোমার জামা টামা নেই, পুরো কালু হয়ে গেছো। এইমাত্র অফিস থেকে এলো, চান পান করলো, ফ্রেশ হলাম। হ্যাঁ। তো এবার টিফিন খাও। অফিসেও খেলাম, দু তিনটে প্রতিদিনে ছিল, পাঁপড়টা খাইনি। আর আমি তো বাবাকে ফোন করেছিলাম, বাবা আবার দিয়ে গেল। আর আমি গেলে 1 কিলো রাখা আছে আমার, ওইখান যাচ্ছি থেকে পরে যাব। একটু ভালো দেখে নিয়ে ও আনবে। আমার দোকান করেছে একজন,
চত্থাপ্পড় মানে নিয়েছিল এ বাবা, যাচ্ছে তাই যাচ্ছে তো, একেবারে। দোকান করেছে, দিতে হবে। ইস, দাদাগিরি। দেখি না, আমাদেরই লোক আছে। ঠিক আছে, তুমি খাও। একটু মানে নরম, এগুলো খুব ভালো লাগে না। আমার এগুলো ভালো। আমি খেয়েছি, ওকে দাও, আমি খেয়েছি। আরে এটা খা না, দিচ্ছি তারপর ওকে। তুই খা না। নে ধর, দে আমাকে দে। ওটা ওকে দিচ্ছি, খা। এত নরম ভালো না, ভালো লাগে, নরমগুলো বেশ ভালো লাগে। এই তো ছোট দেখে দিচ্ছি। সরু সরু একদম খড়খড়ে। না, খুব খড়খড়েগুলো না আমার খুব একটা ভালো লাগে না, বড্ড মিষ্টি লাগে। আরে সরু সরু এত মোটা না। আর এগুলো খুব একটা মিষ্টি লাগে না। আমার আবার বাসি জিলিপিটা বেশি ভালো লাগে, মানে একদম নেতিয়ে যাবে, মানে রসটা অতটা বেশি মিষ্টি থাকবে না। যদিও আমার অমৃতিটা সব থেকে ফেভারিট এই জিনিসটার থেকেও। হারিয়ে গেছি না, ব্যাগে কেন রাখি? যত সরু হবে খেতে ভালো লাগে। তো আমার ছেলে মেয়ে এখন বসেছে, বাবা এসছে, যেই বাবার ফোনটা, আমার ফোনটা তো নিতে পারে না, খুব একটা নিতে পারে না আমার ফোনটা বলতে গেলে হাত খুব একটা দেয়ই না, খুব কম। ওই স্কুল যাওয়ার সময় ভাত খাওয়াচ্ছিলাম, ভাত খাওয়াবো তখন হয়তো একটুখানি দেখলো, তাও ওই গোপাল ভাঁড় দেখে। আর আমার ফোনে চালালে তো হয় গোপাল ভাঁড়, নয় সিনচ্যান, নয় ডোরেমন। আর ওর বাবার ফোনে একটা কি গেম নিয়েছে, কি একটা গেম ব্যাংক কি জানি, রোবলক্স যাই হোক হবে, ওইটাকে নিয়ে এখন খেলবে। ও এটারই ওই ছেলে দুটো থাকে না, কাঞ্জো আর শিবা, হ্যাঁ, এই সব খালি দেখবে। তো চলো, এই তো গল্প হচ্ছে, গল্প করতে সকাল থেকে আজকে ভিডিও দিতে পারিনি, জানো কি অবস্থা, কেন? একটু ব্যস্ত ছিলাম ওই জন্য। সন্ধ্যা বিকাল এই আর কি, এখন থেকেই স্টার্ট করি। বলের রংটা রাত্রেবেলা রান্না বান্না আছে, হুম। এসে গেছে। অলে বাবালে, ওলে বাবালে। পুরো ফ্রেশ হয়ে আজ তাড়াতাড়ি চলে এসেছি। রথের জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে নাকি, রথের দড়ি টানবে বলে? হুম। ও, রথের দড়ি তো বিকালবেলা টানে, আমাদের জন্য রাতে, তোমাদের জন্য রাতে রথ দেখার তাড়াতাড়ি। রেখে দিয়েছে নাকি? তো বেশ ফাঁকাই রাস্তা ছিল রথে। হ্যাঁ, ওই জন্যই দেখলাম যে তাড়াতাড়ি চলে এলো। তাড়াতাড়ি অফিস চলে থেকে এলো, রাস্তাও ফাঁকা ছিল, বেরোলো, ভালো। আমাকে ফোন করলো, অন্য সময় আসে না এত তাড়াতাড়ি, আজকে দেখলাম তাড়াতাড়ি চলে এসছে। ভালো রাস্তা ফাঁকা ছিল এখন। আসলে রথে অনেক জায়গায় নো এন্ট্রি করে দিয়েছে, লরি ফরি যেতে পারে না, যার জন্য হ্যাঁ, জ্যামটা কম। ফোন দে, ফোনটা দে, ফোনটা দাও এ বাবা, তাড়াতাড়ি, ফোনটা চেয়েছি আমি। বল বাবার ফোন আছে তো? না না, তোমার ফোন নাই? হুম, বাবার ফোনের জোর আছে কি ডার্লিং? না না, অত জোর টোর নয়, যেটা আমি বলবো সেটাই। বাবাকেই ফোন দেবো না, এবার বল কি করবি। তো চলো, ওরা খাক ততক্ষণ, টিফিন টিফিন সবাই। আমি তোমাদেরকে আর কি এই ক্যামেরার মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি, জিলিপি খেয়ে নিও। ছেলে দেখছো এখন? হ্যাঁ, তো চলো, এরা খাওয়া দাওয়া করুক, তো এবার আমি রান্নার দিকে যাই, তারপর আসছি। আজকে ব্লগটা ছোট হবে, ঠিক আছে। আজকে ব্লগটা ছোট হবে, গল্প করে করে সময় কাটাবো। আমার এখনও রান্না হচ্ছে। আজকে রাত্রিবেলা রান্না কি করেছি জানো? আজকে রাত্রিবেলা রুটি টুটি করিনি, আমার রুটি ভালো লাগছে না একদম খেতে। আর আমি আজকে সকালবেলা না ডাল আলু ভাতে আর পটলকে বেসন দিয়ে ভেজেছিলাম,
তো আমার ওই জিনিস খেতে ইচ্ছা করে না, ডাল আলু ভাতে। সত্যি কথা বলতে গরম গরম ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, যার জন্য আমি সারাদিন আজকে ভাত খাইনি। তো এবেলা ওই জন্য এই যে গরম গরম ভাত করেছি। আর প্রায় অনেক দিন পর সঞ্জুর আজকে একটু শরীরটা ঠিক আছে, আর এলাম না আজকে যখন একটু ঠিক আছে আমি একটু ডিমের তরকারি ভাত করি। তাই যে দাঁড়াও, এই যে ডিমের তরকারি সোয়াবিন দিয়ে দিয়েছি, তাতে আমার বেশ ভালোই লাগে। যদিও আমার সোয়াবিন খাওয়া বারণ, বাট দু একটা খেতে আমার খুব ভালোই লাগে। তো দেখেছো তরকারিটা এখনও হচ্ছে, ফুটুক, আর একটু জলটা কমবে, মানে ঝোলটা আর একটু কমবে, তারপর গরম গরম ভাত আমরা সবাই মিলে খেয়ে নেবো আজকে রাত্রিবেলা। আর কিচ্ছু রাখবো না, যার জন্য ঝোলটা একটু মানে ইয়ে করবো, কমাবো। কারণ কি কালকে কালকে শনিবার, কাল আমার নিরামিষ আমাদের, তো রাখারাখির কোনো সিনই নেই, যার জন্য একদম ঝোলটা এমনই করবো যেন পুরো টাই হয়ে যায় আমাদের চারজনের। শনিবার আছে, সব নিরামিষ। দেখছো আমার এই কলটা না এত এরকম কেন ডিস্টার্ব করে, রান্নাঘরের কলটা যতবার সারাবো ততবার ডিস্টার্ব করবো। আর একটু বাকি আছে, হয়ে যাক। আর গরম মশলা ভাবছি দেবো না, কারণ কি এই উঠেছে তো শরীর অসুস্থ থেকে। আমার ছেলে মেয়েগুলো দেখো বসে আছে গো, খিদে পেয়েছে, দেখো কি অবস্থা দুজনের, খিদে পেয়েছে, কীভাবে শুয়ে আছে দুজনে মিলে। আজকে দুজনকেই দেখাচ্ছি, কারণ আজকে আমার বুলো জামা পরে, তা উল্টো জামা পরেছে দেখো, তাড়াহুড়ো করে আমার বুলোটা উল্টো জামা পরেছি। আমার বাবাটা উই বাবা এটা হচ্ছে উই বাবা, জানো তোমরা সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার বাবা আমাকে খুব ভালোবাসে। বাবা রে উই বাবা হ্যাঁ, খুব ভালোবাসে আমাকে, আমার মাথা টিপে দেয়। তোর মতো নাকি? তুই ভালোবাসিস না আমাকে? না, শুধু মুখে বলিস। আমার মাথা যন্ত্রণা হলে আমার মাথাটায় ঘুষি মেরে দেয়, ঠিক আছে? আমার খুব মানে ভালোবাসে আমাকে খুব। উই বাবা আজকে দেখানো হচ্ছে, কারণ জামা পরে আছি, না হলে তো শুধু এই বারমুন্ডা পরেই ওর দিন কেটে যায় গরমের চোটে। ওর বাবার আর ওর দুজনেরই ওই বারমুন্ডা পরেই সারা দিন কেটে যায় বাড়িতে। শীতকালে সব কিছু পরে থাকে, কিন্তু গরমকাল, পুরো গরমকালটা ওদের ওই শুধু একটা বারমুন্ডা পরে চলে যায়। আর এই যে আমার ঢঙি এটাও আমার ভালো বাবা, আমাকে খুব ভালোবাসে। কিন্তু আমার মাথা টিপে দিতে বলে বা মাথা একটু যদি ঘুষি মেরে দিতে বলি না, এত জোরে জোরে মারবে না যেন মনে আমার মাথাটা পুরো খুলে চলে আসবে হাতে। তো চলো, তরকারিটা হয়েই এসে সঞ্জোর এসে গেছে, অনেক রাত হয়ে গেছে, আমার আজকে দেরি হয়ে গেছে। তো চলো এবার খাবার টাবার বাড়ি, খেতে টেতে দিই সবাইকে, আগে ছেলে মেয়েদেরকে বেড়ে দিই, তারপর আমরা খাবো। আজকে ওরা নিজের হাতেই খাবে, কারণ ডিমের ঝোল ভাত তো ওরা পছন্দ করে। চলো খাওয়ার সময় আসছি। তরকারি পুরো রেডি। এই ভাজা ডিমটা আমি খাবো আমার জন্য, কারণ কি আমি সেদ্ধ ডিম খুব একটা পছন্দ করি না। চলো ভাত বেড়ে নিই। যে গ্যাস ট্যাস পরিষ্কার, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন মেজে সব পরিষ্কার। এটা আমার রোজকার ডিউটি, সকালবেলা যেন পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাস পাই। চলো এই কতিলাটা ভেজে দেবো সঞ্জুর জন্য। খেয়ে দিয়ে লিপস্টিক সব উঠে গেছে। চলো এটা ভিজে দিয়ে দিই। কতিলাটা খাচ্ছে এখন রোজ দিন সকালবেলা। কী অবস্থা হচ্ছিল, শুতে পারলে বাঁচি, আর ভালো লাগে না। পুরো সেই 6টায় উঠেছি আজকে,
শরীর আর সায় দিচ্ছে না। আমার ছেলে মেয়ে সব শুয়ে পড়েছে। জল নিয়ে আসি জল। হ্যাঁ দেখো সব বিছানা করে শুয়ে পড়েছে। ছেলে টয়লেট গেছে, আসুক। শুয়ে পড়বো, এটা ভিজর দিয়ে শুয়ে পড়বো। আবার কালকে ওঠা, সে সকাল থেকে একই ডিউটি স্টার্ট। এই যে জলটা বেশি হয়ে গেল। ঠিক আছে, পেটটা চাপা দিয়ে দিই। হইল গ্যাসের নব করেছি। তো চলো এবার শুয়ে পড়ি। এখন বাজে হচ্ছে দেখো 12:30। রোজ নিত্যদিন 12:30 1টা এই টাইম। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা, মানে শনিবার সকালবেলা। তো রাত অনেক হয়ে গেছে, ঘুমও পাচ্ছে। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে জানিও। চলো গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি।